নাজমা হোসেন পাপন আউট, ফারুক আহমেদ ইন। বিসিবি সভাপতি থেকে পদত্যাগ করেছেন নাজমা হোসেন পাপন। পদত্যাগ করেছেন বললে ভুল হবে, পদত্যাগ করাতে বাধ্য করেছে নাজমা হোসেন পাপনকে। আর সম্মানের সহিত সেই বিসিবির সভাপতি পদে ইন করেছেন ফারুক আহমেদ। তো এখন কি দুর্নীতিমুক্ত ক্রিকেট হবে? এখন কি ঘুষ মুক্ত ক্রিকেট হবে বাংলাদেশে? ট্যালেন্টেড ছেলেরা কি সুযোগ পাবে বাংলাদেশ দলে? ট্যালেন্টেড ছেলেদেরকে কি মর্যাদা দেওয়া হবে? যারা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে তাদের স্বপ্নটা কি পূরণ হবে? এতদিন যেখানে সব জায়গায় দুর্নীতি ছিল, একটা ছেলে যখন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতো, টাকা দিয়ে ঢুকতে হবে, এটা দিয়ে ঢুকতে হবে, ওটা দিয়ে ঢুকতে হবে, আদৌ সুযোগ পাবো কিনা, এরকম হাজারো টেনশন মাথায় থাকতো। এখন সেই টেনশন মুক্ত হয়ে ক্রিকেটে এগোতে পারবে বাংলাদেশের ছেলেরা? এরকমই প্রশ্ন চারিদিক থেকে ঘুরপাক খাচ্ছে। এরকমই প্রশ্ন করছেন বাংলাদেশের নানা শ্রেণীর মানুষ। ম্যাক্সিমাম মানুষই আশা দেখছেন এবং ভরসা রাখছেন ফারুক আহমেদের উপর। বলছেন এখন এক নতুন বাংলাদেশকে দেখবে ক্রিকেট বিশ্ব। অনেকেই ফারুক আহমেদের কাছে রিকোয়েস্ট করছেন যে এখন যেন আর দুর্নীতি না ঢুকে ক্রিকেটে, এখন যেন আর কোনো ছেলের স্বপ্ন ভঙ্গ না হয়, সমস্ত ছেলেরা যেন নিজেদের ট্যালেন্ট অনুযায়ী সুযোগ পান। যাদের টাকা ছিল না কিন্তু ট্যালেন্ট ছিল, তাদের কোনো কদর ছিল না, এরকমটা যেন এখন না হয়। এখন দেখা যাক বাংলাদেশ ক্রিকেটটা ফারুক আহমেদের হাত ধরে কত দূর যায়, আর ট্যালেন্টেড ছেলেদের স্বপ্ন পূরণ হয় কিনা।